মা, আজকেও আমি কোনো কাজ জোগাড় করতে পারিনি। চিন্তা করিস না বাবা, তোর কষ্টের ফল তুই একদিন পাবি। আর আমাদের এই দুর্দশা নিশ্চয়ই কেটে যাবে। আজ একটা কাজ জোগাড় করতে পারলে মায়ের জন্য কিছু ভালো খাবার আনতে পারতাম। মা চুপ করে ভোলার দিকে তাকিয়ে থাকে। রাতের অন্ধকারের মতো যেন তাদের জীবনেও অন্ধকার নেমে এসেছে। ভোলা বাজারে আসে কিছু কাজ পাওয়ার আশায়। বাজারে নানা রকমের বিক্রেতা, কৃষক এবং সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছে। ভোলা এক দোকানে আসে যেখানে এক মহিলা দোকানদার বসে আছে। কি ভাই, তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। কি চাই তোমার? না, আসলে আমি কাজ খুঁজছিলাম। একটা কাজ জোগাড় করতে পারলে কিছু টাকা উপার্জন হতো এবং আমাদের আর্থিক সমস্যার সমাধান হতো। একটা ভালো কাজ জোগাড় করা সহজ নয়, কিন্তু একটি কথা বলতে পারি যে তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে কিছু না কিছু কাজ অবশ্যই জোগাড় করতে পারবে। এই কথাটাই ভোলা দোকানদারের মুখে এক অদ্ভুত আশার আলো দেখতে পায়। এরপর ভোলা সেখান থেকে চলে যায়। সে হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনের কাছে চলে আসে। তখন হঠাৎ এক পুলিশ অফিসার ভোলাকে দাঁড় করিয়ে বলে, কোথায় যাচ্ছিস? দাঁড়া। আমি আমি কিছু করিনি। আমি শুধু আমি কিছুদিন ধরে তোকে এখানে ওখানে ঘুরতে দেখেছি। উদ্দেশ্য কি তোর? কি করিস তুই? আর কখনো যেন তোকে এইভাবে ঘুরে বেড়াতে না দেখি। এই বলে পুলিশ অফিসার চলে গেল। এরপর ভোলা চুপ করে দাঁড়িয়ে থাকে মুখ নিচু করে। পুলিশ অফিসার চলে যাওয়ার পর তার মনের ভেতর অনেক প্রশ্ন তৈরি হতে লাগে। রাতে ভোলা তার বাড়ি ফিরে আসে। আর্থিক দুরবস্থার কারণে তার বাড়িতে এখন নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। একদিকে ভোলার মা শুয়ে আছে, আর ভোলা ঘরের এক কোণে বসে আছে। মা, আজকেও কিছু খুঁজে পেলাম না। সারাদিন বাজারে এখানে ওখানে ঘুরে বেড়ানোর জন্য পুলিশও আমাকে সন্দেহ করতে শুরু করেছে। ওরা কিছুতেই আমাদের অবস্থা বুঝতে চায় না। এখন মনে হয় আমাদের ভবিষ্যৎটা অন্ধকারেই থেকে যাবে। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো ইচ্ছে শক্তি। ইচ্ছে শক্তি একজন অসফল মানুষকে সফল করে তুলতে পারে। তোমার ইচ্ছে শক্তি যদি দৃঢ় হয় তাহলে তুমি একদিন সফল হবে, কারণ ঈশ্বর তোমাকে কখনোই একা ছেড়ে যাবেন না। ভোলা কিছু না বলে চোখ বন্ধ করে নেয়। পরদিন সকালে ভোলা বাজারে ফিরে আসে, কিন্তু এবার তার সাথে কিছুটা ভালোবাসা এবং আশা রয়েছে। তিনি দোকানদার মহিলাকে আবার দেখতে পান, যিনি তাকে সেদিন সাহস দিয়েছিলেন। তুমি আবার ফিরে এসেছো। আজ কি চাই তোমার? না, আজকে আমি শুধু একটু বসে থাকতে চাই, যেন মনটা একটু শান্ত হয়। তোমার নাম কি? আমি তো তোমার নাম শুনতেই ভুলে গেছি। আজ্ঞে, আমার নাম ভোলা। বলা, কখনো কখনো জীবনের কঠিন সময়ে একটু ভালোবাসা আর আশাই আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ভোলা চুপ করে বসে থাকে। সে এই কথা শুনে কিছুটা ভরসা পেল। এরপর ভোলা বাড়ি ফিরে এসে মাকে বলল, মা, হয়তো আমাদের জীবন খুব কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি যে একদিন আমরা সুখী হব। ঈশ্বর আমাদের কখনো একা ছাড়বে না। এই বলে ভোলা আত্মবিশ্বাস এবং প্রবল উৎসাহের সাথে নতুন কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, আর একটি ভালো কাজ জোগাড় করতে সে সফল হয়।